মানুষগুলি মসজিদে যায় নাই, আল্লাহর কদমে সিজদা দেয় নাই, ওই মানুষগুলি হাসরের ময়দানে একদম শিকের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবি, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকবি। চেষ্টা করবে নামাজি মানুষগুলির সাথে ওরাও সিজদা দিবে, কিন্তু পারবে না। আল্লাহ মেরুদণ্ডের হাড়টাকে লোহার মতো শক্ত বানায় দিবেন। চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, পারবে না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আবার চেষ্টা করে পিছন দিকে উপর হয়ে পইরা যায়। আল্লাহ পাক বলবেন, কিরে বান্দা, তোদের কি হলো? ওরা আমাকে সিজদা দেয়, তোরা কেন পারো না? তোরা কেন পারো না? তখন ওই মানুষগুলি চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, মালিক, আমরাও চেষ্টা করলাম, বন্ধু সিজদা দেয়, আমিও তার সাথে সিজদা দিতে চাইলাম, পারি নাই। আমার পাশের দোকানদারটা, মালিক, তোমার সিজদা দেয়, আমি চেষ্টা করলাম, পারি না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোর কি কষ্ট হয় নাকি? তুই কি অন্তরে ব্যথা পাইতেছ? লোকটা তখন বলবে, মালিক, অন্তরটা জ্বলে যাইতেছে, অন্তরটা জ্বলে যাইতেছে। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, দুনিয়াতে তুই যখন আমারে সিজদা দিতি না, আমার অন্য বান্দাটা আমারে সিজদা দিত। একসাথে দোকানে ছিলে, একসাথে বাজারে ছিলে, আজান হয়েছে, তোর বন্ধু মসজিদে গেল, তুই গেলি না। তখন তোর দিকে তাকাইয়াও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। যেরকম সুবহানাল্লাহ। তোর আচরণ দেখাও আমার কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আমি যখন দেখলাম মসজিদের পাশ দিয়া তুই চইলা যাস, আমার নামাজি বান্দারা মসজিদে ঢুকলো, তুই ঢুকলি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কারণ আমি আল্লাহ তোরে মায়া কইরা নিজের হাতে বানাইছি। সবকিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। সবকিছু আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাইছেন, কিন্তু মানুষ বানানোর সময় আল্লাহ পাক কুন ফায়াকুন বলেন নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দা বান্দির বডিটা বানাও। বডিটা ফেরেশতারা বানাইলেন, হাত পা অঙ্গগুলি, কিন্তু মালিক কয়, সাবধান, উপরের অংশটা তোমরা বানাবা না। এই উপরের অংশে আমি আল্লাহ আমার নিজের হাতে বানাবো। কারণ এই মুখের মধ্যে আমার বান্দার কপাল, এই কপাল বড় দামি কপাল। এই কপালটা দিয়ে আমার বান্দা আমি মালিকের কদমে সিজদা দিবি। এই জবানটা তোমরা বানাইবা না রে ফেরেশতারা, না না, এই জবানটা বড় দামি জবান, দামি জবান। এই জবান দিয়ে আমার বান্দা আল্লাহ আল্লাহর জিকির করবে। এই জবানটা দিয়া নামাজে যাইয়া রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম কইয়া মালিককে ডাকবে। সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ পড়বে। না রে ফেরেশতারা, না না, জবান আমি আল্লাহ বানাবো, চোখটাও আমি আল্লাহ বানাবো, কপালটাও আমি আল্লাহ বানাবো, আমি আল্লাহ বানাবো। রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মানুষ বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নিজের হাতে মানুষ বানাইছেন বিদায় মানুষের প্রতি আল্লাহর এত দরদ, এত মায়া। মসজিদে যায় না, মসজিদের পাশ দিয়া যায়, মসজিদে ঢুকলো না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফেরেশতা পাঠাইয়া ওর শারকটার মধ্যে আল্লাহ ধরতে পারতেন কি পারতেন না?
আল্লাহ ফেরেশতার মাধ্যমে পা ভেঙে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ মুহূর্তের মধ্যে তার স্ট্রোক কইরা মুহূর্তের মধ্যে আল্লাহ ধরতে পারতেন কি পারতেন না? না না, এরপরও মালিক করেন না, আল্লাহ পাক ধরেন না, সুযোগ দেন বান্দা দেখি দেখি। এরপরও নি তুই বুঝমানো, কোনদিন নি তুমি বুঝমাই না। আসো ওয়াজ নসিহতে বৈশানি দিলটা তোর একটু পরিবর্তন হয়। ওয়াজ শোনার পর নি তুমি নিয়ত করো আর কোনদিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ কয় রে বান্দা, উলামায়ে কেরাম এত বুঝাইলো, মা বাবারে কষ্ট দিও না। মার কলিজায় যদি ব্যথা লাগে, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লেগে যায়, যেরকম সুবহানাল্লাহ। বাবার কলিজায় যদি ব্যথা লাগে, আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগে। বাপ মা যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আয়ে বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা। সবাই পড়েন, বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলায়। বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। বাপ মা কবরে আসেনি না নাই? কেউ জানি না কেমনে আছে, জানেন কে? কেউ জানি না আমার মা কোন হালে আছে, বাবা কোন হালে আছে, কেউ জানি না রে ভাই। গত বছর এখানে এমন কতজন ছিল, আজ তারা নাই। আজ আমি আপনাদের মাঝে আছি, কাল থাকবো না, এটাই হলো দুনিয়ার সিস্টেম। বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, ঠিক কিনা জুড়ে বলেন? এ ভাই, বুড়া মানুষের আগে জোয়ান চলে যায়। চুল দাড়ি এখনো পাকে নাই, যুবক নাই, আসেনি না নাই? জুড়ে বলেন। কেউ জানি না কার কোথায় কখন মরণ, কেউ জানি না রে ভাই, জানেন আল্লাহ। এজন্য যুবক, হাত ধরে বলি, পায়ে ধরে বলি, আর কতকাল গুনার কাজে থাকবা, আর কতকাল মসজিদ থেকে দূরে থাকবা, আর কতকাল মালিককে কষ্ট দিবা, আর কতকাল মালিকের কলিজায় ব্যথা দিবা, আর কতকাল নবীর কলিজায় ব্যথা দিবা রে যুবক। একটা বারের জন্য নবীর রঙে রঙিন হয়ে যাও, একটা বারের জন্য নবীর রঙে রঙিন হও। যদি নবীর রঙে রঙিন হতে পারো, দুশমনের হাতে মিসাইল থাকতে পারে, দুশমনের হাতে অ্যাটম বোম থাকতে পারে, দুশমনের হাতে রাসায়নিক গ্যাস থাকতে পারে। নবীর রঙে যদি রঙিন হতে পারো, দুশমন তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন, মালিক ও মালিক, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ আল্লাহ, কি করলা গো মালিক, কিছুই তো বুঝলাম না। মহিলাকে ডাক দিলেন, আম্মা জান কইয়া। ওই অবস্থায় মহিলা ঘর ঝাড়ু দিতেছে। বুড়া মহিলার নুইয়া নুইয়া ঘর ঝাড়ু দে আর আমার আপনার মালিকের নাম জপতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। نقيم في دين الله لا إله إلا الله لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف إنديا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। نحن كل ذو الإسلام نحن كل ذو الإسلام قانونه القرآن قانونه القرآن ليس الملك للظالم ولا الملك للخائن قال الله في القرآن الملك للرحمن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। আমাদের ঘরে অশান্তি কেন? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নাই, অশান্তি কারণ ইসলামের রুল গুলো আমরা মানতেছি না, যার যার মন মতো চলতেছি, এজন্য ঘরে অশান্তি। ইসলামের রুল মানো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, ঠিক না বেঠিক জোরে বলেন। তো ওই মহিলা জিকির করতেছে আর ঝাড়ু দিতেছে, মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী নূহ নবী ডাক দিবেন মা, মহিলার সাথে সাথে জবাব দিয়ে কয় ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী নূহ পয়গম্বর, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? একজন কয় সুবহানাল্লাহ। ও তো ফিটা মুখে দিয়ে বুড়িছি না, তুফান শুরু হইছে না শেষ হয়ে গেছে? যখন শুরু হইছে না শেষ? আল্লাহর নবী ডাক দিয়া কয় মা, মহিলায় কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে? আল্লাহর নবী কয় মা তুমি কি বলো, তুফান তো শুরু হইয়া শেষ হয়ে গেছে। तमाम दुनिया 40 दिन पानिर नीचे ছিল। মহিলায় তখন কয় নবী গো খোদার কসম আমি টের পাই নাই। أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تگوئی تو سزاوار خدائی تو خداوند امی نی تو خداوند ساری تو خداوند زمینی تو خداوند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو معدی تو مذلی تو مالک العرش بجائی মারহাবা। এবার নূহ নবী জানতে চায় মালিক তোমার এই কুদরতের খেলা একটু বুঝাও। আল্লাহ বড় বড় বিল্ডিং, লোহার ঘর, ইটের ঘর কিছুই নাই, বড় বড় পাহাড় পর্যন্ত সমতল হয়ে গেল। কুড়ে ঘর, সনের ঘর, ভাঙ্গা ঘর কিছুই হলো না, তোমার বান্দিরও কোনো ক্ষতি হলো না। আল্লাহ একটু বুঝাও। রব্বুল আলামিন তখন কয় নূহ রে আমার বান্দি কি কইছিল তোমারে? কইছিল তুফান হলে তারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি ভুইলা গেছো না। কয় আল্লাহ আমি তো বেমালুম ভুইলা গেছি। আল্লাহ কয় নূহ তুমি নবী হইয়া তোমার উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। এজন্যই তো আমি আল্লাহর নাম রব,
এজন্যই তো আমি আল্লাহর নাম হলো রব। আমি বলতে পারি না এই বান্দা বান্দির মায়ায় আল্লাহ ঘুমায় না, আমারে আপনারে ঘুম পাড়ায়। আল্লাহ ঘুমায় না, হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, বান্দা যদি আমি আল্লাহ ঘুমায় থাকি, তোমরা যদি বিপদে পড়ো, আমাকে যদি ডাকো বিপদ থেকে উদ্ধারের জন্য, আমি যদি ঘুমায় থাকি, তাহলে কে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? রাতের বেলা আমার বান্দা বিপদে পড়তে পারে, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, আমার কাছে যদি ডাক দিয়া কয় মালিক বাঁচাও বাঁচাও, আমি মালিক ঘুমায় থাকলে কে আমার বান্দারে বাঁচাবে? এজন্য মানুষের মায়ায়, বান্দা বান্দির মায়া আল্লাহকে ঘুমাইতে দেয় না। রব্বুল আলামিন কত আদর কইরা ওরে কয়, বান্দা তুই বল বল, এত মায়া কইরা এত আদর কইরা তোরে বানাইলাম, তুই যদি আমার নাফরমানি করলি, মসজিদের পাশ দিয়া চলে গেলি, আমাকে সেজদা দিলি না, তখন আমার কুদরতি কলিজায় ব্যথা লাগছে রে বান্দা, তখন আমিও সইতে পারি নাই। ঠিক আছে, আজকে একটু সেজদা কর, কিন্তু সেজদা দিতে পারবে না। এ ভাই, এজন্য বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী বলে, মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। নামাজ পড়লা, ভরসা করলা আল্লাহর উপর, যত বিপদ আপদ আছে আল্লাহ তোমাকে হেফাজত করার জিম্মাদার। আর